হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো এবং পড়াশোনার সাথেই আছো। যাই হোক, আবার অনেকদিন পর তোমাদের সামনে একটি নতুন ভিডিওর এপিসোড নিয়েই তোমাদের সামনে আসলাম। তো তোমাদেরকে আমি ইতিপূর্বে দিয়েছিলাম 30+2 ডেজের একটা কোর্স বলবো না, ঠিক একটা টিপস দিয়েছিলাম যে 30+2 ডেজ অর্থাৎ 32 দিনের মধ্যে তোমরা এই কাজটা করলে পারে, সঠিকভাবে যদি করে উঠতে পারো, তাহলে পরে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট যা চাচ্ছিলে সেটা তোমরা পেয়ে যাবে। এটা আমার বিশ্বাস ছিল এবং আমার আরো বিশ্বাস তোমাদের প্রতি। তোমরা অনেকেই সেই কাজটা সম্পূর্ণ করেছো। এবার কে কতটা মনোযোগী দিয়ে কাজটা সম্পূর্ণ করতে পারলে সেটা তোমরা নিজেরাই ফিল করতে পারছো। আশা করি যারা সামান্যতম, অর্থাৎ আমি যে টাস্কটা দিয়েছিলাম করতে, তোমাদের যেভাবে টাস্কটা করতে বলেছিলাম তার যদি 80% তোমরা ফিল করে থাকো, তাহলে নিঃসন্দেহে তুমি জানো তোমার কাঙ্ক্ষিত রেজাল্টের কাছেই পৌঁছে গেছো। আমি 100% আশা করছি না, তারপরেও বলছি, এইটুকুন অ্যাসিউট করছি 80% তুমি যদি করে থাকো তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেই পাবে। এইটুকুন আমার বিশ্বাস এবং তুমি নিজেও বুঝতে পারছো যে তুমি নিজেকে কতটা পরিবর্তন করে ফেলতে পারলে। তোমার এই পরিবর্তনটা যা হয়েছে সেই পরিবর্তনীয় রূপটা যদি তুমি খাতায় কলমের মাধ্যমে, যেটা তোমাদের ভাষায় বলছি রেখাচিত্রের মাধ্যমে খাতায় ফুটিয়ে তুলতে পারো, তাহলেই তুমি বুঝতে পারবে তোমাদের জীবন গতিশীল হয়ে যাবে, অনেক গতিশীল হয়ে যাবে। তো তোমাদের এই মুহূর্তে বলছিলাম যে 30+2 ডেজ যেই হয়ে যাবে তার পরপরে আমি তোমাদের সামনে আবার আসবো যে তোমাদের কি কি প্রবলেম হতে পারে, কি কি ঘটনাগুলো ঘটতে পারে, তারপরে তোমরা কি করবে সেই ভিডিওটা নিয়ে। আজ আমি জাস্ট সেই ভিডিওটি নিয়েই তোমাদের সামনে আসছি, কারণ আমি যে টাস্কটা তোমাদের দিয়েছিলাম সেটা আগামীকাল সেই টাস্কটা শেষ হয়ে যাবে। তাই যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, ঠিক তার পরের দিন থেকে পরের যে পুঙ্খানুপুঙ্খ যে কাজগুলো তোমাদের আর বাকি আছে সেই কাজগুলো তোমরা ইজিলি করে ফেলতে পারবে। যাই হোক, আর দেরি না করে মূল বিষয়টাতে আমরা আসছি। দেখো, তোমাদের কালকে লাস্ট যে পরীক্ষাটা আছে, কালকে সেই লাস্ট পরীক্ষা যে জিওগ্রাফি, তোমরা যদি ঠিকভাবে দিয়ে থাকো তাহলে সেই পরীক্ষাটা আমার রুটিন অনুযায়ী যদি করে থাকো, জিওগ্রাফি তোমরা চেঞ্জ করেও নিতে পারো, সেটা নিয়ে তোমরা যে পরীক্ষাটাই যদি কালকের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারো, তাহলে পরে তোমাদের যে ঘটনাটা ঘটবে তারপরে পরীক্ষার পরে পরেই নিঃসন্দেহে আমি বিশ্বাস করব তোমরা তোমাদের টিউটরদের দিয়ে বা কোনো টিচারকে দিয়ে তোমাদের খাতাগুলো দেখিয়ে নিয়েছে। দেখিয়ে নিলে পারেই তোমরা বুঝতে পারবে যে তোমরা নিজেদেরকে এভালুয়েশন করো যে তোমাদের কোন কোন জায়গায় গাফিলতি হলো, গাফিলতিটা কেন হলো। পরীক্ষাতে তোমরা 100 পেতে গিয়ে, অর্থাৎ 90 মার্কস পেতে গিয়ে, 90-র পরীক্ষাতে 90 মার্কসের উত্তর করতে গিয়ে কোথায় কোথায় তোমরা হোঁচট খেলে। কেননা তোমাদের সামনে আর মাত্র 4টে দিন আছে। কেন 4টে দিন বললাম? 2 তারিখ অবধি তোমরা পরীক্ষা দিচ্ছ, তোমাদের হাতের সামনে আছে 3, 4, 5, 6, 7, এই 4টে বললাম মানে 5টা দিন। 7 তারিখের পর থেকে 8, 9 থেকে তোমাদের 8 তারিখ থেকেই শুরু হয়ে যাবে তোমাদের প্রথম পরীক্ষার ফাইনাল প্রিপারেশন, অর্থাৎ তখন থেকে তুমি আর পারবে না। তাই তোমাদের সামনে আর এই 3 থেকে 7 তারিখ 5টা দিন থাকবে। এই 5টা দিনে তোমরা যে টাস্কটুকুন করবে সেটা হচ্ছে এইবার তোমরা তোমাদের কিছুটা পরিবর্তন করো। কি পরিবর্তন করবে? তোমরা এই ইভ্যালুয়েশন করলে তোমরা বুঝতে পারবে যে তোমরা কোথায় ফাঁকি দিয়েছো। দেখো, এরপরেও যদি তোমরা বলে থাকো যে স্যার এখন তো হাতে আর এই 10টা দিন আছে, আমরা ফাঁকিটা কিভাবে পূরণ করব, সত্যিকারেরই এই 10টা দিনে কোনো ফাঁকিকেই তুমি আর পূরণ করতে পারবে না। তবুও বলছি, আশা নিয়ে বলছি, যদি তোমরা সামান্যতম 80%ও যদি তোমরা এই টাস্কটা করে থাকো, তাহলে পারে তোমরা তোমাদের ফাঁকিটা বুঝতে পারবে। আর বুঝতে পারলে তোমরা এবার তোমাদের রুটিনটা নিজেরাই এই 5 দিনের রুটিনটা বানিয়ে নাও। যে যে সাবজেক্টে তোমাদের কম পড়েছে, যে যে সাবজেক্ট, তোমাদের 7টা সাবজেক্টকেই কিন্তু সমান গুরুত্ব দিতে হবে। যে কথাটা আমি প্রথম দিন থেকে বলে আসছিলাম, তুমি অঙ্কে 100তে 100ই যদি পাও, তাহলে পারে কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবে, এমন কোনো অ্যাসিউর দিতে পারছি না। দেখো, একটা কথা বলে থাকি, আমরা যদি শুধু মেকআপটা মুখেই করি তাহলে বলতে পারবো না যে আমি দেহের প্রতি যত্নশীল। আমি মুখের প্রতি যত্নশীল কিন্তু দেহের প্রতি এই কথাটা বলছি না। তাই দেহের প্রতি যত্নশীল হলে গোটা বডিটার
প্রতি আমাদের যত্নশীল হতে হবে, অর্থাৎ আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুই ঠিকঠাক করতে হবে। ঠিক তেমনি ভাবে তোমাদের সামনে যে 7টা সাবজেক্ট আছে, 7টা সাবজেক্টের প্রতি তোমাদের যত্নশীল হতে হবে। তাই এই 7টা সাবজেক্টের ইভ্যালুয়েশনটা করে তোমাদের কোন কোন সাবজেক্টে মার্ক কমে গেল এবং কেন কমলো তোমরা রিয়ালাইজ নিজেই করতে পেরেছো, যে তোমরা এই 32 দিন কঠোরভাবে পড়েছিলে, যে কঠোরভাবে পড়ার ফলটা কোথায় তোমাদের ফল্ট হলো সেটা তোমরা বুঝতে পারবে। এবার বুঝতে পারলে পারে সেই বুঝতে পারার অংশ থেকে আমার যারা যারা ভিডিও দেখছো, হাজার হাজার যে ছেলেমেয়েরা ভিডিও দেখছো, সেই এক একজনের প্রবলেমটা কিন্তু এক একটা সাবজেক্ট হবে। তাই সেই রকম সাবজেক্টের রুটিন এই পক্ষে আমার পক্ষে বানিয়ে দেওয়া খুব কষ্টকর হবে। পার্সোনালি কেউ আসলে তার রুটিনটা হয়তো বানিয়ে দিতে পারবো, যে হ্যাঁ তোমার এই সাবজেক্টে এখানে হলো, কোন জায়গাটা তোমার ফল্ট হচ্ছে, শুনে সেই মোতাবেক রুটিন করা যায়। তাই এই রুটিনটুকুন, এই 5 দিনের রুটিনটা তোমাকে করে নিতে হবে। যাই হোক, তবে 5 দিনের রুটিন করতে গেলে তুমি এই ইভালুয়েশন করে এই 5 দিনের রুটিনটা তুমি তৈরি করে নাও। যে যে সাবজেক্টে তুমি পিছিয়ে পড়লে, সেই পিছিয়ে পড়া জায়গাটাকে একটু বেশি সময় ধরে পড়ার চেষ্টা করো। প্রয়োজনে কোনো সাবজেক্ট একটু কম একটু বেশি হবে। নেক্সট যে কাজটা করবে, তুমি কোন কোন জায়গায় তুমি ভুল হলো সেটা রিয়ালাইজ যেমন তুমি করবে, তার সাথে সাথে কিন্তু নিউমেরিক্যাল যে সাবজেক্টগুলো তোমাদের ছিল, বিশেষ করে অঙ্ক, ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক, সেগুলো কিন্তু প্রত্যেক দিন করার যে সময়টা ছিল সেইটাকে কিন্তু কোনো ক্রমে বাদ দেবে না। কারণ সেটা যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে পারে কিন্তু এই দুটো জিনিস তোমাকে গিলে খাবে। তাই নিউমেরিক্যাল সাবজেক্ট যেগুলো আছে সেই সাবজেক্টগুলোকে প্রত্যেকদিন প্র্যাকটিসটা অন্ততপক্ষে অবশ্যই রেখে দেবে তোমার রুটিনের মধ্যে। এইবার তোমাকে যেটা করতে হবে, দেখো তোমাদের এই পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই এই মুহূর্তের প্রস্তুতি হিসাবে তোমাকে বলছি, আজ যেই মুহূর্তে তোমাকে আমি বলছি যে তোমাদের এখন বেশ কিছু জিনিসে নজর দিতে হবে। কি করবে? আগে আমি বলেছিলাম রাত 12টা পর্যন্ত কমপক্ষে পড়ো, 5টার সময় ওঠার চেষ্টা করো। এইবার আমি বলছি 12টাটা তুমি 11টা করে নাও, অর্থাৎ ঘুমের টাইমটাকে বাড়িয়ে দাও। কারণ যদি ঘুম ঠিক মতো না হয়, পরীক্ষার হলে গিয়ে তোমার ঘুম পেতে পারে। তাই এখন থেকে শরীরটাকে সচেতন রাখতে হবে। হেলদি ফুড খাও, প্রচুর পরিমাণে জল খাও, ফল খাও। এই 7-8 দিন কমপক্ষে তোমাকে এই জল, ফল এবং হেলদি ফুডের দিকে নজর দিতে হবে। জাঙ্ক ফুড একদম অ্যাভয়েড। এই কটা দিন তোমরা পারলে ভাজাভুজি একদম, বাড়িতেও ভাজতে মানা করবে, যে কোনো টাইপস অফ ভাজা খাবে না, কারণ এগুলো পেট খারাপের জম, যেটা তোমার পরীক্ষা হলে তোমাকে ভোগাতে পারে। বা এই টাইমে ওয়েদারটা বেশ চেঞ্জ হচ্ছে, তাতে তোমাদের আমাশয় জাতীয় রোগগুলো হয়ে যেতে পারে, যেটা কিন্তু পরীক্ষা হলে তোমাদের একটা খুব ভোগান্তির ব্যাপার হয়ে থাকে। পারলে পারে সাইকেল, মোটরসাইকেল চলাও বন্ধ করে দাও। তোমরা ঘরের মধ্যে কিছুটা গৃহবন্দী হওয়ার চেষ্টা করো। যারা যারা টিউশনই করছো, এখন টিউশন করছো, টিউশনগুলোকে অফ করে দেওয়ার চেষ্টা করে দাও, কারণ হাতে তোমাদের খুব সময় কম। এইবার তোমাকে তোমার জিনিস তোমাকেই বুঝতে হবে। তাই এই বিষয় কটার উপর একটু গুরুত্ব দাও। আর কি বলবো, 8 তারিখ থেকে তোমরা শুরু করে 8 তারিখে তোমাদের পরীক্ষার রুটিনটা দেখো। তোমাদের কি রকম পরীক্ষার রুটিনটা আমি একটু বলে দিচ্ছি, যদিও তোমরা সবাই জেনে গেছো, তবুও তোমাদের মুখস্থ হয়ে থাকা সত্ত্বেও আমি বলছি। 8 তারিখে 10 তারিখে তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বেশিরভাগের ক্ষেত্রে বাংলা, কারো কারো ক্ষেত্রে ইংরেজি হতে পারে। 11 তারিখে তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কারো কারো ক্ষেত্রে, সবার বেশিরভাগের ক্ষেত্রে ইংরেজি, কারো কারো ক্ষেত্রে বাংলাও হতে পারে। যাই হোক, 15ই ফেব্রুয়ারি ম্যাথমেটিক্স, 15ই ফেব্রুয়ারি ম্যাথমেটিক্স, 17ই ফেব্রুয়ারি হিস্ট্রি, 18ই ফেব্রুয়ারি জিওগ্রাফি, 19শে ফেব্রুয়ারি লাইফ সায়েন্স, 20শে ফেব্রুয়ারি ফিজিক্যাল সায়েন্স। আর 22শে ফেব্রুয়ারি গিয়ে তোমাদের অপশনাল যদি কিছু থাকে, এক একজনের এক একটা হচ্ছে, কারো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথও থাকতে পারে, কারো হয়তো অন্যান্য সাবজেক্টও থাকতে পারে, সেই পরীক্ষাগুলো সেদিন হবে। তো তোমাদের এই মুহূর্তে একটা কোশ্চেন হতে পারে, স্যার আমরা দেখতে পাচ্ছি ম্যাথের আগে 3 দিন ফাঁকা আছে, তাহলে কি এবার ম্যাথের কোশ্চেনটা খুব কঠিন হবে? একদম কোনো কঠিন হবে না, তুমি নিঃসন্দেহে থাকো। তুমি যদি যা ম্যাথ করেছো বই থেকে, তার বাইরে একটাও আসবে না, অ্যাসিউট করছি। এইটুকুন তুমি বিশ্বাস রাখতে পারো। 3 দিন ফাঁকা আছে জন্যই কোশ্চেনটা কঠিন হবে, কারণ আমার সাথে যে ছাত্ররা যারা আমার কাছে প্রত্যক্ষভাবে আসছে, তারাও এই কোশ্চেনটা আমাদের করছিল, ম্যাথের আগে 3 দিন ছুটি, মানে খুব কি বেশি কষ্ট হবে? বলছে না, ম্যাথ হবে না, তোমরা যদি করে থাকো কোনো চিন্তার কারণ নেই, হালকাই হবে ম্যাথ। এইটুকুন তোমাদের অ্যাসিউট করতে পারি। নেক্সট আর একটা কথা বলছি, দেখো যেহেতু তোমরা 3 দিন ছুটি পাবে, তাই 3 দিন ধরে ম্যাথ না করে প্রথম দিনটা তোমরা বাকি যে সাবজেক্টগুলো আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, যে সাবজেক্টটা তোমার বেশি প্রবলেম মনে হয়েছে, এই দিন পড়তে পড়তে এসে বেশি মনে হয়েছে, তোমরা ওই 11 তারিখ পরীক্ষা দিয়ে এসে একদিন 11-12 তারিখ সেই সাবজেক্টটা করতে পারো।
ম্যাথ হালকা করে করো 11-12 তারিখ, তারপর 13-14 তারিখ করে ম্যাথ করে যেতে পারো। ওই প্রথম দিনটা তোমরা ওইভাবে একটু পড়াশোনাটা নিজের মতো করে করতে পারো। তারপরে বলছি, অযথা কারো কথা শুনে তোমরা কোনো স্পেশাল সাবজেক্টে আতঙ্কিত একদমই হবে না। মন থেকে দূর করে দাও যে ওই সাবজেক্টটা ও যা পাচ্ছে বলুক, আমি যা পড়েছি সেটাই আসবে। মনের উপর, নিজের উপর সেই ভরসাটা রাখো। আমি স্পেশালি কোনো বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল কোনো সাবজেক্টের ক্ষেত্রে বলছি না, সব সাবজেক্টের ক্ষেত্রে বলছি তুমি যা পড়েছো সেটাই আসবে। এই আশা নিয়ে পরীক্ষা হলে যাও, দেখো ঠিক তুমি কমন পাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা বিষয় কিন্তু তোমাকে বলছি, চেষ্টা করবে 100% অ্যান্সার করার। কারণ অনেক সময় স্যারের মনে হয় যে আমি একটু ওকে নাম্বার দিব, কিছু কিছু লেখা অসম্ভব ভালো লাগছে তাই ওকে নাম্বার দেবো, কিন্তু নাম্বার দেওয়ার জায়গাটা যদি স্যারকে না দিই, স্যার নাম্বারটা দেবে কোথায়? তাই কাছে পিঠের মতো যদি কোনো উত্তর করতে পারো, বিশেষ করে ইতিহাস, ভূগোল, বাংলাতে এই তিনটে সাবজেক্টে করা যেতে পারে, তাহলে সেই রকম কাছে পিঠের উত্তর করলো স্যাররা কিন্তু কিছু কিছু মার্ক তোমাদের দেবেই। তাই আমি বলছি যে এই 100% অ্যান্সার, অর্থাৎ আমি 90 নাম্বারেরই যাতে অ্যান্সার করতে পারি, সেই দিকটাকে কিন্তু তোমরা নজর দেবে। মনকে শান্ত রাখার জন্য একটা বিশেষ কথা, এখন মনটাকে একটু স্টেবল করার চেষ্টা করবে। সেই জন্য প্রতিদিন মোটামুটি 10 মিনিট তোমরা ধ্যান করতে পারো, আর মাঝে মাঝে ফ্রি টাইম যখন পাবে তোমরা হালকা কোনো গান শোনো। আমি বিশেষত এক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীতকে প্রেফার করবো, কারণ মনটা উতলা হয়ে যায় এই ধরনের গান না, হালকা মিউজিকের গানগুলো একটু শোনার চেষ্টা করবে। পরীক্ষার জন্য যে জিনিসগুলো তোমার এসেনশিয়াল, সেই জিনিসগুলোকে আজকালের মধ্যেই তুমি জোগাড় করে রেখে দাও। কলম, রুল, স্কেল, জিওমেট্রি বক্স, তারপরে তোমার রাবার, বোর্ড, পরীক্ষা দেবে যে বোর্ডের উপর রেখে, সেই বোর্ড, এগুলো তোমার রেডি করে রাখো যাতে পরীক্ষা দিতে যাওয়ার সময় তোমার কোনো অসুবিধা না হয়। এবার একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, যেটা তোমরা একটু মন দিয়ে শোনো। দেখো, তোমরা অ্যাডমিট আশা করি প্রত্যেক স্কুলে এবং প্রত্যেকেই পেয়ে গেছো। পরীক্ষা কোথায় হবে সেটাও তোমরা জেনে গেছো। বাড়ি থেকে যতটা দূরেই হোক, যাওয়ার একটা ব্যবস্থা সেটা বাবা মায়ের উপর ছেড়ে দাও, এবং বাবা মাকে বলো সুন্দর যাওয়ার একটা ব্যবস্থা যাতে করে দিতে পারে, করার চেষ্টা করুক যতটা তারা পারবে, যার দ্বারা যেভাবে সম্ভব তারা সেইভাবে তোমাদের ব্যবস্থা করে দেবেন। সেই বিষয়টা তোমরা মাথায় রাখো। আর তোমরা যেটা করবে, সেই অ্যাডমিটটা একটু ভালোভাবে দেখে নাও তোমাদের রেজিস্ট্রেশন কার্ডের সাথে ঠিক আছে কিনা। লাখে দুটো হলেও কিন্তু ভুল অনেক সময় বেরোয়, যদিও এখনো অনলাইনে হচ্ছে তাই এটা ভুল বেরোনোর চান্সটা অনেকটা কম হয়। যাই হোক, ভুল আগের জিনিসটাই প্রিন্ট হয়ে চলে আসে, সেই জন্য ভুল অতটা হয়তো বেরোয় না, কিন্তু তারপরেও বলছি যে 1 লাখে দুটো হলেও ভুল হয়। আমার খুব নিকট রিলেটিভের এরকম ভুল হয়েছিল, যার জন্য আমাকেও হায়ার সেকেন্ডারি পরীক্ষার আগে বোর্ডে গিয়ে সেটা করে আনতে হয়েছিল, সে পরীক্ষা চলাকালীন সময়ে। তো সেই জন্য বলছি, ভুল লাখে দুটো হলেও হতে পারে। তাই রেজিস্ট্রেশন কার্ডের সাথে তোমরা একটু দেখে নাও যে রেজিস্ট্রেশন কার্ডে তোমাদের যে বানানগুলো আছে, নামের যে বানানগুলো আছে, রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে, সেটা অ্যাডমিট কার্ডে ঠিক এসেছে কিনা। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে এক্ষুনি আজকালের মধ্যেই তোমরা স্কুলে, নিজ নিজ স্কুলে তোমরা যোগাযোগ করো, কারণ স্কুল ছাড়া তোমরা যদি বোর্ডে যাও কোনোদিনও সেটা সঠিক হবে না। স্কুল সেটাকে বোর্ডে পাঠাবে, পাঠিয়ে নিয়ে চলে আসবে, ঠিক করে নিয়ে আসবে এই সময়কালের মধ্যেই। এই সময়কালের মধ্যেই সেটা ঠিক করবে, ফলে তোমার অযথা আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার থাকবে না। তাই এইটা ভালোভাবে দেখে রাখো। অনেক সময় প্রথম দিন অরিজিনালটাই নিয়ে যেতে হয় যাতে সেটা ছিঁড়ে না যায়, কারণ এই অ্যাডমিটটা তোমার গোটা জীবন লাগবে। যেখানেই তুমি যেভাবেই যে পরীক্ষার জন্য অ্যাপ্লাই করো না কেন, মাধ্যমিকের অ্যাডমিটটাই তোমার লাগবে। এটাই তোমার এখন জন্ম সার্টিফিকেট, এটাই তোমার সব রকম সার্টিফিকেট, এই এজটাই তোমার প্রুফ হয়ে গেল। এই এজকে কিন্তু আর কোনোভাবে তোমার পরিবর্তন হয় না। তাই এই এজটা তোমার প্রুফ হয়ে গেল, এই সার্টিফিকেটটা খুব ইম্পর্টেন্ট লাগবে। তাই পারলে এটাকে ল্যামিনেশন করে নিতে পারো, এবং এই ল্যামিনেশনের 2-1টা জেরক্স রাখতে পারো সাথে। প্রথম পরীক্ষার পরে ওই জেরক্সটাও নিয়ে যেতে পারো, যদি তোমাদের মনে হয় না, তাহলে পরে ওই ল্যামিনেশন অ্যাডমিটটাই নিয়ে যাবে, যাতে তোমরা সেই অ্যাডমিটটা ছিঁড়ে না যায়। সেই বিষয়টার দিকেও তোমরা একটু নজর রাখো, মনকে শান্ত রাখো। সবচেয়ে বড় কথা যে স্ট্রেসটাকে তোমরা রিলিভ করো, তার জন্য পরিবারের সাথে প্রয়োজনে 0.5 ঘন্টা 1 ঘন্টা সময় দাও, আড্ডা মারো, পরিবারের সাথে আড্ডা মারো, বাইরের সাথে না কিন্তু। এবং পরিবার আশা করি তোমাদের সবসময় হেল্পফুল হবে। ভয়ের কিছু নেই, আমরা তো আছি, এই কথাটা কমপক্ষে বিশ্বাস করি সব পরিবারই বলবে, এবং তার ফলে তোমাদের রেজাল্টটা অনেক বেটার হবে। তুমি সব লিখতে পারবে, এই ধারণাটা তোমরা শুধু নিয়ে এখন থেকে এগিয়ে যাও।
আমি বিশ্বাস করি তোমাদের পরীক্ষা প্রচন্ড 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 ভালো হবে। কেন 3বার প্রচন্ড বললাম তার পিছনে কারণটা হচ্ছে, তোমরা যদি সত্যি সত্যি খেটে থাকো তোমাদের ভালো হবেই হবে, সেটা আমি নিজের উপর নিজের বিশ্বাস আছে, তোমাদের উপর আমার বিশ্বাস আছে। আর তোমাদের উপর বিশ্বাস আছে এই জন্য বললাম যে তোমাদের পরীক্ষা কিন্তু খুব 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 ভালো হবে। আমার আশীর্বাদ, আমার সহযোগিতা সব সময় তোমাদের সাথে আছে। পারলে পরীক্ষার আগে আর একবার আসবো। যদি তোমাদের কোনো রকম কোনো কোশ্চিন থাকে তাহলে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানাতে পারো। সেই কোশ্চিনে সেই তোমাদের ভ্রান্তি নিয়ে ভ্রান্তিটাকে দূর করার জন্য আমি আবার তোমাদের সামনে আসবো, কথা দিলাম। আগামী দিন থেকে ক্লাস 9 এবং 10-এর রীতিমতো ক্লাসগুলো আমার শুরু হয়ে যাচ্ছে। আমি সেই এই ভিডিওর মাধ্যমে এরপরে ক্লাসগুলো শুরু হয়ে যাবে। বিশেষ করে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ 3টে সাবজেক্টেরই ক্লাস আমি নেব। যারা যারা এখনো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমাদের ক্লাস 9 এবং 10-এর ক্লাসগুলো সরস্বতী পুজোর পর থেকেই তোমরা এখানেই করতে পারবে। এইটুকুন বলেই আজকের মতো শেষ করছি। তোমাদের পরীক্ষা আরো ভালো হোক। ধন্যবাদ।